ডিজিটালাইজেশনের বিকল্প নেই মন্তব্য করে কোনো দপ্তরে গ্রাহকের সশরীরে সেবা নেওয়া বন্ধ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বাংলাদেশের ব্যবসায়িক লাইসেন্স ও পারমিটের সমন্বিত প্ল্যাটফর্ম বাংলাবিজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটালাইজেশনের বিষয়গুলো দেখভাল করতে সব মন্ত্রী সচিব এবং আইজিপির প্রতি আহ্বান জানান তিনি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র, নিবন্ধন, হিসাব খোলা, টিআইএন সার্টিফিকেটের জন্য 4টি সংস্থার কাছে দৌড়ঝাঁপ করতে হয় উদ্যোক্তাদের। ব্যবসা শুরু করতেই লেগে যায় মাসখানেক। এসব ঝক্কি ঝামেলা দূর করে এক ছাদের নিচে সেবা পেতে বাংলাবিজ ওয়েব পোর্টাল চালু করল সরকার। রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে রোববার এই পোর্টালের উদ্বোধন করা হয়। সেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এখন ঘরে বসে বাংলাবিজ পোর্টালে আবেদন করেই 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে ব্যবসা শুরু করা যাবে। পোর্টালে ডিজিটাল স্বাক্ষরের ব্যবস্থাও রয়েছে। যারা বাংলাদেশি ব্যবসায়ী তারা অনেক ক্ষেত্রেই বাংলা প্রেফার করেন, সেটা করবেন। বিদেশ থেকে কেউ যদি অ্যাক্সেস করার চেষ্টা করেন তাহলে অটোমেটিক ইংলিশ পোর্টালে যাবে। ওরকম করে আমরা জিনিসটাকে সেট আপ করে রেখেছি। মধ্যম সারির যারা ব্যবসায়ী আছেন বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এরকম 5টা অফিসে 1 মাস ধরে দৌড়াদৌড়ি করা এটা আসলে ফিজিবল হয় না। নতুন সরকার প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে ডিজিটালাইজেশনের কাজগুলো অব্যাহত রাখলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য বিডার নির্বাহী চেয়ারম্যানের। সরকারের বাইরে সবার জন্য আসলে সরকার একটাই, বাংলাদেশ সরকার। কিন্তু সরকারের ভিতরে যেই ডিফারেন্ট টার্ফগুলো আছে এই টার্ফগুলো অনেক সময় নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে চায় না। নাগরিকরা অনলাইনে অভ্যস্ত নয়, এই অজুহাত যেন না আসে এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সার্ভার ডাউন না থাকার বিষয়ে সতর্ক করেন তিনি। Some ministries are doing a very good job of switching off offline services and some have not done it. And the excuse is our people are not used to online. ডিজিটালাইজেশনের বিষয়গুলো দেখভাল করতে সব মন্ত্রণালয়ের সচিব এবং আইজিপির কাছে 3টি সুপারিশ তুলে ধরেন তিনি। But we do not have a culture of monitoring. We have to switch off offline services. It's no excuse that people aren't used to it. Just put a help desk in place and help people with that. আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।